এই বৃষ্টি কমবার নয় রিমি। এক সপ্তাহের বৃষ্টিতে ফসলগুলো সব ডুবে যে একাকার। এই বৃষ্টির পানিতে ঘরে আর থাকা যায় না। আর কত জোড়াতালি দেব বলো গো? ও মা, মা, আমার গায়ে পানি পড়ছে তো। সরে গিয়ে অন্য জায়গায় বস। বাবা, ও বাবা, আমাদের ঘরটা কবে ঠিক করবে? এ বছরে আর পারবো না রে মা। এখন ঘর মেরামত করার মতো টাকাই আমার হাতে নেই। তোমার ভাইয়ের তো অনেক টাকা। তোমার ভাইয়ের থেকে কিছু টাকা ধার নিলেই তো পারো। ভাইয়ের থেকে টাকা নিতে বলছো, কিন্তু সময় মতো যদি ভাইয়ের টাকা পরিশোধ না করতে পারে, দেখো ভাই আমাদের ভিটে বাড়ি ছাড়া করবে। নিজের ভাই কখনো তোমাকে ভিটে বাড়ি ছাড়া করবে না। একবার টাকা চেয়েই তো দেখো। তারপর সেখান থেকে রাজু উঠে যায় আর তার ভাইয়ের বাড়িতে যায়। কে রে রাজু, তুই এখানে? হ্যাঁ ভাই, তোমার কাছে একটা দরকারে এসেছি। সবকিছু ঠিকঠাক আছে তো? না ভাই, আমাদের ঘরটাতে আর থাকা যাচ্ছে না। বৃষ্টির পানি ঘরে পড়ে। আমার কাছে এত টাকা নেই যে ঘরটা মেরামত করব। তা আমাকে কেন বলছিস? আমি কি তোর ঘর মেরামত করব, নাকি পরিবার নিয়ে আমার বাড়িতে ওঠার আবদারে এসেছিস? কোনটা? না না ভাই, তুমি যা ভাবছো তা না। শোন, দেশের যে অবস্থা এমনিতেই আশঙ্কাজনক। কখন বন্যা হয় বলা যায় না। নিজেদেরই জায়গা হয় না, তা তোদের আশ্রয় কিভাবে দেব? আমি আশ্রয়ের জন্য আসিনি, তোমার কাছ থেকে কিছু টাকার ধার নিতে এসেছি। তুই টাকা ধার নিতে এসেছিস, কিন্তু তুই ধার পরিশোধ করবি কিভাবে? তোর তো সেই মুরুদ নেই। বৃষ্টির পানি কমে গেলেই ফসল ফলিয়ে সে তোমার টাকা আমি দিয়ে দেব দাদা। ঠিক আছে, আমার টাকা 6 মাসের মধ্যে যদি পরিশোধ করতে না পারিস, তো তোর জমি কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে ভাই, তুমি আগে আমাকে টাকাটা তো দাও, তারপর না হয় সে দেখা যাবে। ঠিক আছে, দাঁড়া এখানে। এই নে টাকা, সময় মতো ফিরিয়ে দিস কিন্তু, না হলে তো জানিসই কি কথা দিয়ে গেলি। তারপর রাজু রামুর কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে যায়। কি গো, টাকা দিল? হ্যাঁ দিল, কিন্তু 6 মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে না পারলে ভাই আমাদের জমিটা কেড়ে নিবেন। জমির পানি কমিয়ে এনে ফসল ফলাতে পারলে 6 মাসের আগেই তার টাকা তুমি দিয়ে দিতে পারবে। তাই যেন হয়, নয়তো বিপদের শেষ থাকবে না আর। বাড়িতে কেউ আছো? একবার বেরিয়ে আসো। কে কাকু তুমি? এই বৃষ্টির মধ্যে বেরিয়েছো কেন? পুরো শরীরটা দেখছি ভিজে গিয়েছে। আপনি ভেতরে আসুন, মাথা বুঝবেন, চলুন। আমি পাশের গ্রামে থাকি। আমাদের গ্রামে বন্যায় সব ডুবে গিয়েছে। আমি বন্যার পানিতে সাঁতরে গ্রামে এসে পড়েছি। না জানি বন্যায় কত মানুষের প্রাণ গেল, কত মানুষের ঘর বাড়ি ভেসে গেল। আমাদের গ্রামের বন্যার পানি যে কোনো মুহূর্তে তোমাদের গ্রামে ঢুকে যেতে পারে। কি বলছেন কি কাকু? আমাকে আজকে রাতটুকু আশ্রয় দাও, আমি কাল ভোরের আলো ফুটতেই চলে যাব। কিন্তু কোথায় যাবেন? আপনার তো এখন যাবার জায়গা নেই। আপনি বরং আমাদের সাথে থেকে যান, বন্যার পানি শুকিয়ে এলে যাবেন। বিধাতা তোমাদের মঙ্গল করুক।
তোমাদের দেখে গরিব মনে হচ্ছে, কিন্তু তোমাদের মন অনেক বড়। পরের দিন সকালে রাজু ভাবতে থাকে তার ঘর সে কিভাবে ঠিক করবে। এত কি ভাবছো বাসা? তেমন কিছু না কাকু, আমার ঘরে বৃষ্টির পানি পড়ে, ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার এনেছি ঘরটা মেরামত করব বলে। বন্যার পানি এলো বলে ঘর মেরামত করলেই বিপদে পড়বে। সেটাই ভাবছি, দেখা গেল ধারে টাকা দিয়ে ঘর মেরামত করলাম, আর বন্যায় ঘর ডুবে ভেসে গেল, তখন ঘরও গেল আবার টাকাও গেল। ভাইকে টাকা দেব কি করে তখন? বলছি, তোমাদের ঘরের পিছে যে তাল গাছটা রয়েছে, ওই তাল গাছটা কাদের? আমাদেরই তাল গাছ, কিন্তু কেন কাকু বলেন তো? শোনো দেখি, কানটা একটু এদিকে নিয়ে এসো। রাজু ভাই যে তাল পাতা দিয়ে কি করবে? ঘর বানাবো রে। তাল পাতা দিয়ে ঘর? হ্যাঁ রে, প্রতিদিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় না বন্যা আসতে আর বেশি দেরি। তাই তাল পাতা দিয়ে একটা ঘর বানাবো, যেন বন্যা হলেও আমাদের ঘর ভাসমান থাকে। ও আচ্ছা, তাহলে বন্যার প্রস্তুতি নিচ্ছ বুঝি? হ্যাঁ ভাই, যে বৃষ্টি, তার উপর একবার বন্যার পানি আসতে শুরু করলে তখন ঘর বানানোর সময়ই পাবো না। হ্যাঁ, তা ঠিক, তখন তো জীবন নিয়ে পালানোরই সময় পাওয়া যাবে না। থাকো গো ভাই, আমি আসি। ঠিক আছে ভাই, যাও। তারপর রাজু তালপাতাগুলো একসাথে বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাবা, এত সব তালপাতা দিয়ে কি করবে? ঘর বানাবো রে মা। ঘর? হ্যাঁ রে মা, ঘর। তুই এখন ঘরে যা মা, আমাকে আবার কিছু কলা গাছ কেটে আনতে হবে। বাবা, বাবা, এটা আবার কেমন ঘর বানিয়েছো? আমার মোটেও পছন্দ হয়নি। এই ঘরটা আমাদের কদিন পর উপকার দেবে রে মা। বাহ, বোনটার জন্য ঘরটা কিন্তু মন্দ হয়নি। তোমার এই ঘর দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। কি বুদ্ধি শুনি? দেখো, বন্যায় তো সবার ঘর বাড়ি ডুবে যাবে, ভেসে যাবে। আমরা যদি এরকম তালপাতার কয়েকটা ঘর বানিয়ে রাখি, তাহলে বন্যার সময় গ্রামের লোকেদের সেই ঘরে আশ্রয় দিতে পারবো। আমি তো সেভাবে ভেবেই দেখিনি, কিন্তু আমাদের তো আর তাল গাছ নেই, আমি কিভাবে এতগুলো ঘর বানাবো? কিভাবে আবার? তোমার ভাইয়ের কাছ থেকে তুমি যে টাকা নিয়েছো, সে টাকা দিয়ে তাল গাছ কিনে সে গাছের পাতা দিয়ে ঘর বানাবে। সবই ঠিক আছে, কিন্তু আমি তো চেয়েছিলাম ভাইয়ের টাকাগুলো সব ফেরত দিয়ে আসবো। বন্যায় সব ডুবে গেলে ভাইয়ের টাকা কিভাবে পরিশোধ করব? আরে পাগল, পানি আর কতদিনই বা আটকে থাকবে? জমির পানি শুকালে ফসল ফলাবে, তারপর তোমার ভাইয়ের টাকা পরিশোধ করবে। তারপর রাজু অনেকগুলো তালপাতার ঘর বানিয়ে রাখে। তা দেখে তার ভাই,
বলি, তোর কি মাথা ঠিক আছে নাকি পুরোপুরি গেল রে? কিছুই তো বুঝলাম না। তা তুমি বুঝবে না ভাই। তা এতগুলো ঘর বানিয়েছিস কি জন্য? প্রত্যেকটা ঘরে কি 1 ঘন্টা করে থেকে শোধ দিবে নাকি? প্রত্যেকটা ঘরে থাকতে যাব কি জন্য? আমি তো বন্যার সময় ঘরগুলো দিয়ে গ্রামের সকলকে সাহায্য করব বলেই আগে থেকেই বানিয়ে রাখলাম। কোথায় তুই বন্যা পেলি? আমি তো কোথাও বন্যা দেখছি না রে। এবার বোধহয় মাথাটা গেছে তোর। সময় হলে সবই দেখতে পাবে। এই রাজুটা পুরোপুরি গেছে। বলি, আমার টাকার কথা মনে আছে তো? অবশ্যই, আমি সময় হলে তোমার টাকা ঠিকই পরিশোধ করব। রামু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে চারিদিকে মানুষ, গরু, ঘরবাড়ি সব ভেসে যেতে থাকে। ওদিকে রাজুদের ঘরগুলো বন্যার পানিতে ভেসে থাকে। ভাগ্যিস আগে থেকে তালপাতার ঘরটা বানিয়ে রেখেছিলাম, নয়তো আমরাও ভেসে যেতাম। কি রে বাছা, আমার কথা মিলল তো? আপনার জন্য আমরা নিরাপদে রয়েছি কাকু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজু তাদের ভাসমান ঘর নিয়ে ভেসে যায় আর গ্রামের মানুষদের সাহায্য করতে থাকে। গ্রামে ভেসে থাকা মানুষদের রাজু টেনে রাজুর ঘরে তুলে নেয়। কালু ভাই, হাতটা বাড়িয়ে এদিকে চলে আসো। তোমাকে অনেক ধন্যবাদ গো। তুমি সময় মতো এসে আমাদের সাহায্য না করলে আমরা ডুবে যেতাম। ধন্যবাদ দেবার কিছুই নেই। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই তো আমাদের দায়িত্ব। তোমার ঘরের মতো যদি একটা ঘর বানিয়ে রাখতাম তাহলে আজ এই দিন দেখা লাগে না। আমিও তোমাদের জন্য ঘর বানিয়ে রেখেছি, যেন এই দুর্দিনে তোমাদের সাহায্য করতে পারি। সত্যি তুমি মহৎ। তুমি আমাদের জন্য ঘর বানিয়ে না রাখলে আমরা কোথায় থাকতাম? তারপর রাজু তার তালপাতার ভাসমান একটা ঘরে কালুদের থাকতে দিয়ে দেয়। তারপর সে তার ভাই রামুর কাছে যায়। ভাই, তুমি ঠিক আছো? তুই এসেছিস রাজু? আমাকে বাঁচা, নয়তো আমি ডুবে মারা যাব। আমাকে বাঁচা। উঠে আসো আমার ঘরে। আমাকে তুলে নে ভাই। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি ভাই। আমার ঋণের টাকা তোকে পরিশোধ করতে হবে না রাজু। তুই আমাকে আগে বাঁচিয়ে নে তো ভাই। তুই না এলে যে আমার কি হতো? আমি তো বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলাম। আমি থাকতে তোমার চিন্তা কিসের ভাই? আমি তো বন্যা আসার আগেই তালপাতার এই ভাসমান ঘর বানিয়ে রেখেছি। হ্যাঁ ভাই রাজু, আমি তোর তালপাতার ভাসমান ঘর বানাতে দেখিয়ে অনেক হাসি ঠাট্টা করেছিলাম। আমাকে মাফ করে দে ভাই। কি যে বলো না ভাই, তুমি আমার বড় ভাই। বাবা মার পরে তুমি তো আমার বাবা মা। আজ তো আমার মনে হচ্ছিল আমি বাবা মার কাছে চলে যাব এখনই। এসব কথা বলো না ভাই। বন্যাতে তোর ভাবি পানিতে ভেসে গিয়েছে রে। ওকেও খুঁজে বের করে উদ্ধার করতে হবে। কি, তাড়াতাড়ি চলো। তারপর রাজু ও রামু তাদের তালপাতার ভাসমান ঘর করে ভাসতে ভাসতে রামুর বউকে খুঁজতে থাকে।